সদরুদ্দীন আহমদ চিশতি রহমতুল্লাহ রচিত সিয়াম দর্শন নামক পুস্তক হতে মহাগ্রন্থ কোরআনের ৯৭ নং সূরা কদরের মারেফতি গোপন ভেদ দর্শন আলোচনা করছি। প্রথমেই সুফি সাহেব এখানে সূরা কদরের ভাববাদী অনুবাদ তুলে ধরেছেন। যা হোক, ভাববাদী অনুবাদের ১ থেকে ৫ নং আয়াতে ধারাবাহিকভাবে বলা হয়েছে, নিশ্চয় আমরা ইহাকে উদয় করিয়া দেই শক্তিশালী রাত্রিতে, এবং তোমাকে কিসে জ্ঞান দিবে কদর রাত্রি কি? কদর রাত্রি ১০০০ মাস হইতে উত্তম। অথবা বস্তুবাদের মধ্যে তৃষ্ণাময় অবস্থায় রাজি হইয়া থাকা অপেক্ষা কদর রাত্রি উত্তম। ইহার মধ্যে মালাইকা এবং রূহ নাজেল হয়, তাহাদের রবের আজান দ্বারা অনুমতি, প্রত্যেকটি আমর হইতে শান্তি শান্তি ইহা ফজরের উদয় পর্যন্ত। এখানে উনি আরও তুলে ধরেছেন ব্যুৎপত্তিগত শব্দার্থ তথা ভাববাদী শব্দার্থ। এখানে নাজেল অর্থ উদয়, আবার হু শব্দের অর্থ তুলে ধরা হয়েছে নিজের ভিতরের পুরুষসত্তা বা আপন প্রভু তথা আপন আল কোরআন। গুরুগণের প্রচেষ্টাতেই বা সহায়তায় এই পুরুষসত্তা ভক্ত সাধক হইতে উদয় হইয়া ওঠে। এখানে কদর অর্থ সমূহ ধর্মের প্রতি ধ্যানকর্মে রাজি থাকিয়া, অর্থাৎ সালাতে রাজি থাকিয়া শক্তিমান হওয়া। লাইলাতুল কদর অর্থাৎ গভীর একাগ্রচিত্ততা বা একাগ্র ভাবনা। খায়রুন শব্দের অর্থ কল্যাণকর তথা কল্যাণপ্রসূ। আলফে শব্দার্থ গায়রুল্লাহর মধ্যে থাকিয়া বস্তুবাদে ডুবিয়া থাকা। সাহার অর্থ জ্ঞান তৃষ্ণা অথবা কর্মজ্ঞান তৃষ্ণা। মালায়েকাত অর্থ শক্তিশালী সত্তা, মুলকিয়াত যাহার অর্জিত হইয়াছে। রুহু অর্থ প্রজ্ঞাবান সত্তা অথবা আপন আলোকিত সত্তা। এখানে আমর শব্দের অর্থ উল্লেখ করা হইয়াছে কর্ম অথবা নির্দেশ তথা কমান্ড। যে সত্তা তাহার শক্তিশালী ব্যক্তিত্বের কারণে তার সব কাজকর্ম, আচরণ বিচরণ তাহার চারিপাশে সবার উপরে খুব গভীর রেখাপাত করে, তাহার সমস্ত আচরণ বিচরণকে আমর বলে এবং তাহাকে আমির বলে। এই আমর জ্ঞানময় আমর। চরম পরম আমিয়ের উপরে, অন্য কথায় আল্লাহর উপরে তন্ময় হইয়া থাকিবার রাজি অবস্থায় যেই সকল কর্মাদি প্রকাশিত হয় তাহাই আমর। এইরূপ আমর যিনি করিতে পারেন তিনি আমির। এই আমর শুধু আলীগণই করিতে পারেন তথা আলীর আদর্শের পুত্রগণই করতে পারেন। এখানে ফজর শব্দের অর্থ তুলে ধরা হয়েছে বৃদ্ধির রাজির মধ্যে, অর্থাৎ অজ্ঞান অবস্থা। যাহা বৃদ্ধিময় তাহাই মন্দ। জ্ঞানেরও বৃদ্ধি আছে, অজ্ঞানতারও বৃদ্ধি আছে, পরিণামে উভয়ই ত্যায্য। এবার সুফি সাহেব ব্যাখ্যা তুলে ধরেছেন। ১ নং আয়াতের ব্যাখ্যায় উনি বলেছেন, নিশ্চয়ই প্রভুত্ব এবং প্রজ্ঞা অর্থাৎ বিষয়ের উপরে তথা দুনিয়ার উপরে প্রভুত্ব এবং প্রজ্ঞা উদয় হয় গভীর এবং একাগ্র ভাবনার মধ্যে, অর্থাৎ সালাতের মধ্যে। ২ নং আয়াতের ব্যাখ্যায় বলেছেন, একাগ্র ভাবনা কি? ইহা সাধককে কিসের দ্বারা বোঝানো যাইবে? একাগ্র ভাবনা বিষয়টি সম্যক গুরু ছাড়া কথায় বোঝানো যাবে না। গুরুর গুণগ্রাম দেখিবার মধ্যে এই জ্ঞান নিহিত থাকে। সেই জন্য একাগ্র ভাবনাটা কি সেই প্রশ্ন করিয়াও উত্তর রাখা হয় নাই। ৩ নং আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব বলিয়াছেন, একাগ্র ভাবনা তথা অজ্ঞান এবং বস্তুবাদে থাকা অপেক্ষা অনেক কল্যাণকর। মহা আমিকে তথা আল্লাহকে নফি করিয়া বা নিজের মধ্যে জাগ্রত না করিয়া সর্বরকম আনুষ্ঠানিকতা এবং কর্মবাদে লিপ্ত থাকা অপেক্ষা একাগ্র ভাবনা মহাকল্যাণকর। বস্তুবাদের মধ্যে তৃষ্ণাময় অবস্থায় রাজি হইয়া থাকা হইতে ইহা উত্তম। এবার ৪ নং আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, ইহাতে অর্থাৎ একাগ্র ভাবনাতে সর্বরকম বিষয়ের উপরে স্থায়ী প্রভুত্ব এবং প্রজ্ঞা
অথবা রুহু উদয় হয়। অধিকারে আসা সর্বরকম সংস্কারের প্রত্যেক রেখাপাতকারী অবস্থা হইতে উদয় হয়। এবার ৫ নং আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইহাতে রহিয়াছে শান্তি। এই শান্তি বিরাজ করিবে যতক্ষণ পর্যন্ত না একাগ্র ভাবনা ছুটিয়া গিয়া অজ্ঞানতাতে লিপ্ত না হয়। সূরা কদরের সার কথা হচ্ছে, সাধকের সালাতের মহাকল্যাণকর বৈশিষ্ট্যের দিকে সাধকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই সূরায়। সালাতের মাধ্যমে সর্ববিষয়ের উপরে বা দুনিয়ার স্থায়ী প্রভুত্ব এবং প্রজ্ঞা জ্ঞান উদয় হয় এবং ইহাতেই রহিয়াছে প্রকৃত শান্তি। এখানে একটি কথা হচ্ছে, কোরআনে ব্যবহৃত বিশেষ বিশেষ শব্দগুলি উহাদের অক্ষর অনুসারে বিশেষ একটি গভীর জীবন দর্শনমূলক ইঙ্গিত বহন করে। সকল ধর্মীয় সাহিত্যে এইরূপ একটি বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যের সঙ্গে পরিচয় না হলে ধর্মীয় সাহিত্য হইতে গভীর দর্শন উদ্ধার করা যায় না। এই কারণে কোনো ধর্মগ্রন্থই সাধারণের পাঠযোগ্য গ্রন্থ নয়। জনগণ পাঠ করিবে আপন আপন গুরুকে। গুরু পাঠে অগ্রসর হইলে জীবন গ্রন্থ পাঠ তথা ধর্মগ্রন্থ পাঠ বোধগম্য হইয়া থাকে। সুতরাং আমরা সুস্পষ্টভাবেই বলতে পারি, মহাগ্রন্থ কোরআনের সূরা কদরের সারদর্শন বা সারমর্ম হচ্ছে এটাই, আর সেটা হচ্ছে একাগ্র ভাবনা। দুনিয়ার বিষয় বাসনাকে পিছনে ফেলে গুরুর চরণাশ্রয়ের মাধ্যমে একাগ্র ভাবনায় ডুবিয়া থাকাটা কদর। এখন এখানে আমাদের মোল্লা সমাজ তারা হাজার মাস অপেক্ষা উত্তম বলিয়া তারা একটি নির্দিষ্ট রাত্রিকে ইবাদত বন্দিগির অবলম্বন রূপে গ্রহণ করিয়াছে। ইহাতে প্রকৃত অর্থে সূরা কদরের যে প্রকৃত সারমর্ম বা প্রকৃত দর্শন সেটা সমাজ হইতে হারিয়া গিয়াছে। এই কদর কখনোই কোনো নির্দিষ্ট রাত্রির মাঝে সীমাবদ্ধ নহে। ইহা বাস্তব জীবন দর্শনের সঙ্গে সম্পর্কিত। ইহা গুরুমুখী বিদ্যা। গুরুর চরণাশ্রয়ের মাধ্যমেই দুনিয়ার বিষয় বাসনাকে পিছনে ফেলে একাগ্র ভাবনায় ডুবে থাকা যায়। আর এই একাগ্র ভাবনায় ডুবে থাকার মাধ্যমেই প্রকৃত অর্থে কদর লাভ হয়।